হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখন তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উপদেষ্টা, মানে এই আচ্ছা, বিষয়টা কি? আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি। এর বিষয়ে ওর সাথে আমার একটা রিলেশন ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক সুন্দরী মেয়ের ছবি ভাইরাল হয়। ছবিটিতে তাদের একটি হোটেল কক্ষে দেখা যাচ্ছে, যা দেখা মাত্রই সমালোচনা শুরু করেন অনেকে। ছবিটিতে দেখা যায় মেয়েটি আয়নার সামনে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার পেছনে দাঁড়িয়ে ছবি তুলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। লেখক, উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। লেখক ফাহাম আব্দুস সালাম লেখেন, এবার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত দর কষাকষির একটি অডিও প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়, যা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। ফাঁস হওয়া কথোপকথনে টেন্ডার প্রক্রিয়ায় কমিশন, ফাইল ও চুক্তিপত্র ঝুলিয়ে রাখা এবং প্রকল্প অনুমোদনের বিনিময়ে ঘুষ লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে। ফলে ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকে। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, কে এই হৃদিতা ইসলাম। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে হোটেলে এবার হৃদিতা কি করছিলেন? গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এখন তাহলে একটু বলেন আসলে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে উপদেষ্টা, মানে এই বিষয়টা আচ্ছা, কি? আমি আপনাকে সব ক্লিয়ারলি বলছি। এর বিষয়ে ওর সাথে আমার একটা রিলেশন ছিল। হ্যাঁ, সো এনি হাউ যে কোনো কারণে আই ডোন্ট নো, মানে হঠাৎ করে আমাকে উইদাউট কোনো রিজনই আমাকে ব্লক করে দিয়েছে। এখন কেন ব্লক করছে সেটা আমাকে বলে না, রিজনটাও আমাকে বলে না, আমি জানিও না যে কেন ব্লক করেছে বা আমি কি করেছি। সো মাঝে মাঝে মানে যখন ওকে মনে পড়ে তো আমি ওকে মেসেজ দিই, দ্যাটস ইট, নাথিং এলস। তো আপনার নাম তো সায়মা, তাই না? জি জি। তো মানে মানে কতদিনের সম্পর্ক ছিল আপনার সাথে তার? এটা অলমোস্ট প্রায় 1.5 বছর প্লাস ছিল রিলেশন, বাট এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নেই, যেহেতু আমার সাথে কন্ট্যাক্ট করছে না, যোগাযোগ করছে না। সো ওর মতো আছে, আমি আমার মতো আছি। আচ্ছা, নাকি এটা আপনার কি মনে হয় যে সে যে সম্প্রতি চট্টগ্রামে যে বিয়ে করলো চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে, এটার কারণেই কি মানে আপনার সাথে সম্পর্কটা সে কন্টিনিউ করছে না বা এরকম কিছু? আসলে ও বিয়ে করেছে, আমি তো জানি না এটা। হ্যাঁ, তার মেয়ে, সে যাকে বিয়ে করেছে তার বাবার নাম হচ্ছে জনাব শহীদুল্লাহ। তিনি একজন সৌদি প্রবাসী, শাহরাস্তি এলাকার। মেয়ের মামার নাম হচ্ছে রাজ্জাক চট্টগ্রামেও বিয়ে মেম্বার। করেছে? মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার, শাহরাস্তি চাঁদপুর। এবং বিয়েতে 10 জনের মতো উপস্থিত ছিল। আর এটা হচ্ছে গিয়ে জুন মাসের ঘটনা আর কি। এটা হচ্ছে জুন মাসের, সম্ভবত জুন মাসের 10 তারিখের দিকে সে বিয়ে করেছে। তাহলে কি জুনের 10 তারিখের পরে কি মানে আপনাকে সে অ্যাভয়েড করা শুরু করলো? হ্যাঁ, আমার সাথে তো এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি ভালো রিলেশন ছিল। ঈদের পরেও আমাদের দেখা হয়েছে, বাট আমি অ্যাকচুয়ালি জানি না ওর যে বিয়ে হয়েছে, এটাই তো আমি জানি না। হ্যাঁ, তার বিয়ে হয়েছে এবং আমি আপনাকে বলছি সে চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্টকে বিয়ে করেছে। এটা জুন মাসের ফার্স্ট উইকে বা 10 তারিখের দিকে হয়েছে আর কি। এবং মেয়ের বাবার নাম হচ্ছে শহীদুল্লাহ, সে একটা সৌদি প্রবাসী এবং ওদের বাসা হচ্ছে শাহরাস্তিতে। মেয়ের মামার নাম রাজ্জাক মেম্বার। না, অ্যাকচুয়ালি ওর সাথে আমার যে কন্ট্রাক্ট থেকে পেয়েছি, মানে আমার কাছে ওর যে দুইটা কন্ট্রাক্ট থেকে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করা। সো আমি কখন নাম্বারে কন্ট্যাক্ট করে ট্রাই করিনি। ও ড্রাইভার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ও ড্রাইভারকে হয়তো আমার মেসেজে রিপ্লাই দিতে নিষেধ করে দিচ্ছে, জানি না। সো যদি কেউ কাউকে ঠকায় ভালো থাকে, বলার কিছু নেই। কি করার আছে এখন বলেন? আমি তো অ্যাকচুয়ালি এখন যদিও বিয়ে করে ফেলে, ইন কেস অফ বিয়ে করে ফেলে, সেক্ষেত্রে তো আমি ওর বিরুদ্ধে যে কিছু করতে পারবো না। আমার সাথে ওর হোয়াটসঅ্যাপে মোস্ট অফ দ্য টাইম যোগাযোগ হতো, সো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্লক আছে, বাট সিম নাম্বার হয়তো ব্লক করেনি। আমি সিমে কখনো ওকে ফোন দিইনি, যোগাযোগ করার চেষ্টা করিনি ফোনে, যদি রাগ করে এই ভয়ে ফোন দিইনি।
ও যে খুব বাজে একটা লোক সেটা আমি ভালো করে জানি। সাইরাজ অ্যাডভাইজার মহতে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। বাবার পর এবার তার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে উঠেছে টেন্ডারবাজির অভিযোগ। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তার দাবি, কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের। 20 আগস্ট রাতে জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে অডিওটি ফাঁস করেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি দাবি করেন, মাহফুজ আলমের কল লিস্ট বিশ্লেষণ করে দেখা গেছে তিনি নিয়মিত দুবাইয়ের বিভিন্ন রিয়েল এস্টেট ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। নির্ঝরের দাবি, অতীতেও উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অন্য অডিও ফাঁস হয়েছে এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনাও হয়েছে। ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। কথা বলার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 3% কমিশন দেওয়ার কথা বলেন। তখন মাহফুজ আলম বলেন, কাজ কনফার্ম করে দিলে 3%, এটা হইল? এখন কিছু কাজ চলতেছে যেগুলো তিনি 6% করেছেন বলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে খোঁজ নিতে বলেন। 1% মিডলম্যান এবং 5% মিনিস্ট্রির জন্য, এগুলো ফিক্সড থাকে বলে জানান মাহফুজ আলম। কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচের, যেগুলো আপনার 6% আমি করছি। ঠিক আছে, আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। হচ্ছে 1 হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কাজের প্রসেস সম্পর্কে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, তিনি যেটা করেছেন তা হলো অ্যাডভাইজার মহোদয়ের সাইন হলে 50% দিয়ে দেবে, আর সিসিজিবি পাস হলে বাকি 50% দিয়ে দিবে বলেও জানান। অ্যাডভাইজার মহতে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। কথা বলবো না ভাই এগুলোতে, প্লিজ। না এইসব কথাবার্তা ওরা না বোগাস কথাবার্তা বলে, বুঝছেন? যার যে নোয়া পর্যন্ত গেছে এরপরে আবার নোয়ার পরে ওরা আবার কেন ক্যান্সেল করবে? ফাঁস হওয়া ওই অডিওতে কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকি দেন মাহফুজ আলম। এছাড়া কথোপকথনে বেশ কয়েকবার টাকা লেনদেন, কমিশন ভাগাভাগি এবং নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ফাইল এগিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট আলোচনা উঠে আসে। কনফার্মেশন দিবেন, তারপরে নোয়া। বললাম এখানে কিন্তু আর কোনো দুইটা 1.5 দুইটা 1 এগুলো কিন্তু হবে না ভাই। 1.5 মিনস 1.5, দ্যাটস ইট। সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া অডিওটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকেই ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে মাহফুজ আলমের ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি করেছে, এসব অডিও এআই দিয়ে তৈরি ও বিকৃত করা হয়েছে। যদিও এর উত্তর এখনই জানা সম্ভব নয়, কিন্তু আনুষ্ঠানিক তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে জানান সচেতন মহল। এ বিষয়ে জানতে মাহফুজ আলমের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সম্প্রতি হোটেল রুমে এক নারীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে থাকা নারীর পরিচয় হৃদনীর ইসলাম হৃদিতা হিসেবে চিহ্নিত হয়েছে। তার ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে গতকাল আপলোড করা একটি ছবির সঙ্গে আলোচিত ছবিতে মিল দেখা যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে দুই ছবিতেই তিনি একই ভঙ্গিতে রয়েছেন। এছাড়া হাতে থাকা মেহেদি, কানের দুল এবং চুল বাঁধার ধরন এবং হাতে থাকা ফুলেও মিল লক্ষ্য করা যায়।
কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যেমন প্রোফাইল ছবিতে হাতে থাকা ফুল ও কানের দুল স্পষ্ট থাকলেও আলোচিত ছবিতে তা অসম্পূর্ণ ও বিকৃতভাবে দেখা যাচ্ছে। ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে উপদেষ্টা আসিফ এবং রিদিতা নামের এক নারীর পৃথক দুইটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, ছবির হোটেল রুমটি অস্বাভাবিকভাবে নিখুঁত দেখা যায়। মানুষের মুখে সাধারণত যে প্রাকৃতিক দাগ, ব্রণ, ছিদ্র বা সূক্ষ্ম ভাঁজ থাকে তা ছবিতে অনুপস্থিত। এছাড়াও মেয়েটির গালে হাত রাখার ভঙ্গিটিও অস্বাভাবিক মনে হয়, কারণ সাধারণত এ ধরনের ভঙ্গি ধরে রাখতে কোনো বস্তুতে ভর দেওয়া প্রয়োজন হয়। পরবর্তীতে গুগলে আসিফ মাহমুদের নাম সার্চ করে একটি ছবি পাওয়া যায়, যেখানে তার পরা পাঞ্জাবির রং ও ডিজাইনের সঙ্গে আলোচিত ছবির পোশাকের মিল পাওয়া যায়। যাচাই করে দেখা গেছে ছবিটি গত বছরের 17 নভেম্বর এক সংবাদ সম্মেলনে তোলা। বিষয়টি আরও নিশ্চিত করতে ছবিটি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পরীক্ষা করা হয়। টুলটির পর্যবেক্ষণ অনুযায়ী ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা 99%। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রিদিতার সাথে কি করেছিলেন এ বিষয়ে আপনারা জানতে পারলেন। এ বিষয়ে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন।